চাচা হেনা কোথায় 1996 সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রেমের সমাধি ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেন 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। বকুল চরিত্রে অভিনয় করেন বাংলা চলচ্চিত্রের ট্র্যাজিক হিরো বাপ্পারাজ। সেই সময় তিনি প্রেমে ব্যর্থ হওয়া চরিত্রে অনেক বেশি অভিনয় করেছেন বলে তাকে ট্র্যাজিক কিংও বলা হয়। এতদিন পর এসে বাপ্পারাজের মুখে চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন ডায়লগটি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। ফেসবুক এবং ইউটিউবে এ নিয়ে অসংখ্য ভিডিও ব্যঙ্গ করে তৈরি করা হচ্ছে। সেগুলো ইতিমধ্যে বাপ্পারাজ এবং যে হেনাকে খোঁজা হচ্ছিল সেই শাবনাজের কাছেও পৌঁছে গিয়েছে। শুধু দর্শকরাই নন, হেনাকে নিয়ে মজা করেছেন বাপ্পারাজ থেকে শুরু করে স্বয়ং হেনার স্বামী নাইমও। সোশ্যাল মিডিয়ায় যখন হেনার খোঁজ চলছিল তখন সদল বলে বাপ্পারাজ গিয়েছিলেন হেনারূপী বিখ্যাত চিত্রনায়িকা শাবনাজের টাঙ্গাইলের বাড়িতে। ফেসবুকে এক ভিডিও পোস্টে তারকা দম্পতি নাইম শাবনাজ লিখেছেন, অবশেষে হেনার খোঁজ মিলল। সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি খোলা গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞাসা করছেন, নাইম ভাই হেনা কোথায়? তখন নাইম বাপ্পারাজকে বলেন, বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস, আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। এরপর না বলে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলতে থাকেন, আমি বিশ্বাস করি না। এই ডায়ালগের পর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী কোনাল, দিঠি আনোয়ার ও বিশ্বরঙের বিপ্লব সাহা সহ বেশ কয়েকজন। এ সময় সামনে দিয়ে হেনা মানে শাবনাজকে হেঁটে যেতে দেখা যায়। পরে এ নিয়ে সবাই মজাও করেছেন। দিনভর আড্ডায় কি ছিল না, শাবনাজ নাইমকে মধ্যমণি বানিয়ে গান পরিবেশন করেছেন কোনাল ও দিঠি আনোয়ার। নাইম শাবনাজ অভিনীত সিনেমার গান গিয়ে এই তারকা দম্পতির উঠান তারা মাতিয়ে রেখেছিলেন। দিঠি গান করেন, ও আমার জান তোর বাঁশি কেন জাদু জানে রে। এরপর কোনাল চেয়ার থেকে উঠে এসে গাইতে থাকেন শাকিব খানের বিখ্যাত প্রিয়তমার গান, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এরপর মন শুধু মন ছুঁয়েছে, সুর শুধু সুর তুলেছে গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে নাইম ও শাবনাজকে। সমবেত কণ্ঠে গাওয়া হয়, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। এ গানের সঙ্গে নাইম শাবনাজের মেয়ে নামিরা সহ উপস্থিত সবাই অংশ নেন। নাইম শাবনাজের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে দিনভর আড্ডায় অংশ নেন অভিনেতা ওমর সানি, বাপ্পারাজ, মিশা সওদাগর, প্রয়াত কিংবদন্তি গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি, ছেলে উপল, কণ্ঠশিল্পী কোনাল ও তার স্বামী বিনোদন সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া, প্রয়াত কিংবদন্তি সুরকার সত্য সাহার ছেলে ইমন সাহা, বিশ্বরঙের বিপ্লব সাহা সহ অনেকেই। 29 বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমাটি পরিচালনা করেন ইফতেখার জাহান। আর ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন দেশের স্বনামধন্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। মুক্তির এত বছর পরে এসে চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন ডায়ালগটি সোশ্যাল মিডিয়ায় পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এই ডায়ালগের আদলে নিজেরা অভিনয় করে সেই ভিডিও আবার ফেসবুক, ইউটিউবে পাবলিশ করছেন। কমেন্ট বক্সে প্রেমের সমাধি এবং বাপ্পারাজ নাইমকে নিয়ে ভক্তরা তাদের মতামত ও অনুভূতিও শেয়ার করছেন। তবে কী কারণে প্রেমের সমাধি সিনেমার ডায়লগটি হঠাৎ করে ভাইরাল হলো তা পরিষ্কার নয়। চাচা হেনা কোথায়, বাপ্পারাজ শাবনাজের প্রেমের সমাধি সেই সময় আপনি কোন হলে গিয়ে দেখেছিলেন? সেই সময় সিনেমাটি আপনার আশেপাশে কোন সিনেমা হল কিংবা এ সিনেমা সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।